রিয়েক্সিন প্রকল্পের মাধ্যমেও হারভেস্ট প্লাসের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে বায়োফোর্টিফাইড জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ এর নমুনা ফসল কর্তন ও কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে RDRS বাংলাদেশের আয়োজন ও বাস্তবায়নে রানীশংকৈল উপজেলার বাচার ইউনিয়নের গোয়াগাঁও গ্রামের কৃষক ও কৃষানীদের নিয়ে এই মাঠ দিবস করা হয়। এর আগে ওই গ্রামের প্রদর্শনী প্লট পরিদর্শন ও এক কৃষকের সিংহভাগ জমির ধান কর্তন এবং মাড়াই করে ফলন পরীক্ষা করা হয়। তাতে ৩৩% ১ বিঘা জমিতে ফলন পাওয়া যায় ২৩ মণ। পরে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন শেখ, উপজেলা কৃষি বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাবের আলম, হারভেস্ট প্লাসের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মজিবুর রহমান, RDRS বাংলাদেশের পক্ষে টেকনিক্যাল কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম ও মোহাম্মদ রবিউল ইসলাম সহ স্থানীয় কৃষক কৃষানীরা। মাঠ দিবসে কৃষকদের জিঙ্ক ধান চাষে উদ্বুদ্ধ করতে উপস্থিত অতিথিরা মানবদেহে জিঙ্কের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদন প্রক্রিয়া, ফলন, কৃষকদের প্রযুক্তি বিস্তার, রোগবালাই সহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং মানুষের দেহে জিঙ্কের ঘাটতি পূরণে কৃষকদের বেশি করে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ ও এ ধানের চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান করেন। জিঙ্ক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে ও কৃষক পর্যায়ে মানসম্পন্ন ধানের বীজের সরবরাহ ও উৎপাদিত ধান সংগ্রহ করে মিলারের মাধ্যমে চাল স্থানীয় বাজারে সহজলভ্য করার লক্ষ্য ছাড়াও মানুষের দেহে পুষ্টির ঘাটতি পূরণের ক্ষেত্রে RDRS বাংলাদেশ হারভেস্ট প্লাসের সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান অনুষ্ঠান আয়োজনকারীরা ও হারভেস্ট প্লাসের ম্যানেজার।